এদিকে দেখা যায় বাজে বল্লুর মেয়েকে দেখতে গিয়ে ধরা পড়ে কানাইয়ার কাছে, আর কানাইয়া প্রচণ্ড রেগে গিয়ে লাফাতে থাকে। সে তো রাগ করবেই, তার একমাত্র গার্লফ্রেন্ডের দিকে অন্য কেউ চোখ দিলে তো রাগ হবেই, এটাই তো স্বাভাবিক। এদিকে বাজেও খুব রেগে গিয়ে বলে যে সে সুকমণিকে বিয়ে করবে, এবং সেই কথা তার বোন ঠাকুরাইনকে গিয়ে বলে যে সে আজকেই সুকমণিকে বিয়ে করতে চায়। ঠাকুরাইন ভাইয়ের জেদ মেটাতে তার দাদার বাইকে করে দুইজন লোককে পাঠায় বল্লুর বাড়িতে। কাজ না হওয়াতে এরপর সে নিজেই যায় বল্লুর সাথে দেখা করতে, আর সুকমণির বিয়ের কথা পাকা করে নেয়। কিন্তু সুকমণি এই বিয়েতে রাজি নয়, কারণ সেও কানাইয়াকে ভালোবাসে। তাই সে কানাইয়াকে একটি চিঠি লিখে আর প্ল্যান করে যে তারা আজ রাতে পালিয়ে যাবে। ওইদিকে যে উদ্দেশ্যে লীলা তার প্রাণের ছাগল বন্ধক রেখে পার্টি দিয়েছিল সেই উদ্দেশ্যই তার পূরণ হলো না, অর্থাৎ কোটি টাকা জেতা সেই টিকিট পাওয়া গেল না। লীলা খুব হতাশ হলো, কারণ সে যতগুলো টিকিট বিক্রি করেছিল তার সবগুলো ফেরত এসেছে, কিন্তু ওই একটি টিকিট ফেরত আসেনি। খোঁজখবর নিয়ে জানা গেল সেই টিকিটটি যিনি কিনেছিলেন তার নাম অ্যান্টনি। চিনতে পেরেছেন গল্পের শুরুতে যেই মালখোরের কথা বলেছিলাম। তো লীলা টিকিট হাতানোর উদ্দেশ্যে বেঁচে যাওয়া কিছু খাবার নিয়ে চলে গেলেন অ্যান্টনির বাড়িতে।